হোটেলটার নাম আমি ঠিক বলতে পারছি না। এই যে একজন দাদা বসে আছে। এখানে সবাই খাওয়া দাওয়া করছে। এই যে আমি আবার ভিডিও করার কথা মনে পড়েছে। আগে খাওয়া দাওয়া হয়ে গেছে কিছু আমাদের, তাই তো? হ্যাঁ, ওটা ভাইয়ের ব্লগে পাবে আর বৌদির ব্লগে পাবে। এই যে এখন খাচ্ছি। তুমি তো বললে এক সপ্তাহের মধ্যে যাব, মেয়েও বলেছি। মেয়ে বলছে মা সত্যি সত্যি মামা আসবে তো? আমি বলি হ্যাঁ রে বাবা। আমি বলি আমাদেরকে যা যা করে খাইয়েছি সেরকম সব খাওয়াবি, নাহলে কিন্তু রেগে যাবে। কিন্তু কবে যাব? তুমি যবে বলবে, আমার কোনো ব্যাপার না। সোমবার কত তারিখ? সোমবার 15 তারিখ। 15 তারিখে। এখন সব খাওয়া দাওয়া করছি ডাল আর বড়া দিয়ে। ইলিশ মাছের কত রকমের আইটেম, শুধু কাবাব একটা ফিল আছে, কিন্তু ইলিশের গন্ধ একটু মার যায়নি। হ্যাঁ, তুমি কি ভালো রান্না করো না। কোন ইলিশটা বেশি টেস্ট হয়েছে বলো তো এবারে? সমস্যার ব্যাপার। সবই এত ভালো। দইটা অন্যরকম। এটা আবার এটা কি ইলিশ যেটা খাচ্ছি? ওইটা খাচ্ছেন তোমরা? হ্যাঁ, ওটা তো দই ইলিশ। এটা কালারে খেয়েছিলেন? না, পাল্টে দিতে। এটা ও আচ্ছা আচ্ছা আচ্ছা। হ্যাঁ, ইন্টারচেঞ্জ হয়ে গেছে। একটা টেস্ট আগে করো। হ্যাঁ, কোনটার সাথে কোনটা মিলে? এবারে একদম টেস্ট বারটা এরপরে এটা খাবে পুরো টেস্টটা চেঞ্জ। এইটা পুরো আলাদা। এইটা লাস্টে খাবে টেস্ট আলাদা। এটা একদম ঠাকুরবাড়ির লোকের সুন্দরী থেকেই রান্না এটা। এটা কিন্তু আপনারা মানে সবকটাই অন্যরকম টেস্ট। আপনারা যে কটা মানে যেটা খেতে চাইবেন, যেটা আমাদের আপনাদের টেস্ট বার অনুযায়ী সেটাই অর্ডার করুন। এটা কি তেঁতুল টাইপের কিছু দেব? আর সবথেকে ইন্টারেস্টিং হচ্ছে আমরা তো বলি ইলিশে পেঁয়াজ রসুন যায় না, এবার এই যে ইলিশটা না, এটাতে রসুন আছে। মানে আমরা নিজেরাই প্রথমে ভাবছিলাম যে করবো, লোকে খাবে না, বিক্রি হবে না। আজকের আমি কি দিয়ে ভাত খাবো সেটা আপনাদের সাথে শেয়ার করব। গড়িয়ায় গেছিলাম, বলেছিলাম ওখান থেকে ডিম এনেছিল কাকিমাদের, জড়া কুসুমের ডিম। তা সে ডিম রান্না করতে দেরি আছে, তাই আমাকে একটা সেদ্ধ ডিম দিয়ে দিয়েছে, বলে তুই খেয়ে নে, কেননা তুই তাড়াতাড়ি ভাত খেয়ে নিবি। দিয়ে দিয়েছে। তারপরে কাজে গেছিলাম। কালকে কোথায় গেছিলাম আপনারা নিশ্চয়ই দেখেছেন, ভিডিওটা ছেড়েছি। হোটেলে গেছিলাম খেতে আমরা কালকে। কে কে গেছিলাম সব ভিডিওর মধ্যে দেখতে পেয়েছো। সায়কের মা, বৌদি, দাদা সব গেছিলো খেতে। আমরা 5 জনে গেছিলাম খেতে। খাওয়া দাওয়া করে আমরা 11:15টায় ঘরে এসেছি। মাঝ রাস্তায় গাড়ি হয়ে গেছিলো, টায়ার মানে পাংচার হয়ে গেছিলো। তারপরে কি দিয়ে খাবো সব দেখুন। এখানে আছে শাক ভাজা, তারপরে আছে লোটে মাছের তরকারি, তারপরে আছে কচু লতি দিয়ে চিংড়ি মাছ দিয়ে তরকারি, তারপরে একটাই যে জড়া কুসুমের ডিমের সেদ্ধ, ঝোল করেনি, সেদ্ধ। আর আমি করেছিলাম নিরামিষ সবজি দিয়ে বড়ি দিয়ে, তাই এখানে 2 পিস বড়ি আমি নিয়েছি, কেননা বড়ি আমার খুব পছন্দর খাওয়া, নিয়ে নিয়েছি। এই দিয়ে আজকের আমি খাওয়া দাওয়া করছি এখন মোটামুটি। তা আপনারা কে কে লতি খেতে পছন্দ করেন অবশ্যই কমেন্ট করে জানাবেন। লোটে মাছও আমার এগুলো খুব পছন্দের খাবার, লোটে মাছ আর কচুর লতি, এই দুটো তো আমার খুব পছন্দের খাবার। কচুর লতি আমার খুবই ভালো। তা ভালো লাগলে লাইক শেয়ার কমেন্ট অবশ্যই জানাবেন করে। ফেসবুক ব্লগে আবার একটা ভিডিও নিয়ে চলে এসেছি। আজকের করবো খাসির মাংসটা
লো ফ্লেমে হাইতে 10টা সিটি দিয়েছি। তারপরে আবার আঁচ কমিয়ে আবার 10টা সিটি দিয়েছি, কেননা এটা হরিণঘাটার মাংস। কেউ যদি অনলাইনে অর্ডার করে যদি হরিণঘাটার মাংস আনতে চায় কেননা ওই মাংসটা ভালো হয় না, সেদ্ধ হতে চায় না, এত সিটি দিতে লাগে। তাই এই যে প্রেসারের সিটি দিচ্ছি আমি। তারপরে এখানে যে পেঁয়াজ আলু সব কাটছি, আদা রসুনের পেস্ট করে রেখেছি, রান্না করব। আপনারা দেখতে থাকুন। খাসির মাংসটা সিটি মেরে নিচ্ছি, মানে নুন হলুদ দিয়ে সিটি মারছি, তারপরে রান্না করব। দেখতে থাকবো। ভাতও করছি, দিচ্ছি লাল লাল করে। তারপরে মাংসটা খুবই সুন্দর সেদ্ধ হয়েছে, পুরো গলে গেছে। এই জলটা আমি রেখেছি, জলটার মধ্যে আলুটা দিয়ে দেবো। আলুটা এর মধ্যে সেদ্ধ করে দেবো, কেননা তাহলে ভালো হবে। মাংসটা কষতে কষতে তো হয়ে যাবে, আর বেশি জল দেওয়া যাবে না। এতে দিয়ে আমি সেদ্ধ করে নেব। এবারে দেবো দারচিনি করে, তারপরে দেবো তারপরে পেঁয়াজ দিলাম, পেঁয়াজটাকে ভালো করে ভাজা ভাজা করে নেব। তারপর এখানে সব রকম মশলা দিয়েছি, এখানে ধনের গুঁড়ো, জিরের গুঁড়ো, হলুদ, লঙ্কা, আদা রসুন, দই, সবগুলো একসাথে একটা বাটির মধ্যে ঢালিয়ে নিই। দই দিয়েছি, তার মধ্যে আদা রসুনের পেস্ট দিয়েছি, হলুদ গুঁড়ো, ধনের গুঁড়ো, জিরের গুঁড়ো, কাশ্মীরি লঙ্কা, সব রকম অল্প অল্প, না দিলে নয় সেরকম, মানে কেননা হালকা করে রান্না করতে বলছে, বেশি ইউজ করতে না বলেছে। পেঁয়াজটা এখানে ভাজা ভাজা হয়ে গেছে। এবারে এই মশলাটা আমি দিয়ে দেবো এর মধ্যে সব। এটা আজকের আমি নতুনভাবে রান্না করছি, কেননা সচরাচর আমি এরকম রান্না করি না কোনো সময়, আজকে এটা নতুনভাবে করছি। নতুন রান্নাটা করছি। এর সাথে মাংসটা দিয়ে দেবো, কেননা তাহলে মশলাটা ওর ভিতরে ঢুকবে, কষাও হবে। আঁচটা কমিয়ে কমিয়ে মশলাটার সাথে একসাথে কষবো আর কি। মাংসটা খুব সুন্দর সেদ্ধ হয়েছে, ভেবেছিলাম হবে না, কিন্তু হয়েছে। কিন্তু ওই যে হরিণঘাটার মাংস আমি যে বললাম প্রচুর সিটি দিতে হয়, আমাদের এখানকার গিয়ে কিনে নিয়ে আসলে কিন্তু এতটা সিটি দিতে হয় না। দেখতে থাকো। এই যে মাংসটা কষা, নতুনভাবে রান্না করছি, বলতে পারবো না কেমন হবে, তবুও একটু আঁচটা কমিয়ে কমিয়ে করবো। একটু জলটা ছিল, এবারে একটু আঁচটা কমিয়ে দেবো, এই যে ঢাকা দিয়ে দেবো। আলুটা এখানে সিটি মেরে নিয়েছি, আলুটাও সেদ্ধ হয়েছিল, ওর মধ্যে দিয়ে দিয়েছি এই যে 4 টুকরো আলু হয়েছে, দেখতে পাচ্ছি। এই যে কষা মাংসটা কেমন কালার হয়েছে অবশ্যই আমাকে কমেন্টে জানাও। ঘিটা এই যে গরম করছি দেবো বলে, ঘিটা এবারে আমি গরম করে নিয়েছি, গ্যাসটা জেলে ঘিটা এর মধ্যে দিয়ে দিচ্ছি, কেননা আমি একটু তেল কম দিয়েছি। তেলটা কম দিয়েছি কেননা বয়স্ক মানুষ বেশি করে খাবে না বলেছি, বেশি দিলে আমি নিজেই বিপদে পড়ব। আমার সব বলেছি না, বুড়ো বুড়িকে নিয়ে কাজ। এবারে একটু আমি চেখে দেখে নেবো, কেননা মাংসর সেদ্ধর জলটা আমি এতে দেবো, কেননা এতে একটু লবণ আছে, তাহলে মাংসটা ঠিকঠাক হবে। মাংসটা এবারে কালারটা কেমন হয়েছে অবশ্যই বলুন। মাংসটা পাতলা পাতলা ঝোল করেছি। এবারে গ্যাসটা আমি বন্ধ করে দেবো, গ্যাসটা বন্ধ করে দিয়েছি রান্নাটা, কেননা মাংসটা খেতেও ভালো হয়েছে, টেস্ট হয়েছে। কালারটা
টেস্টটা ভালো হয়েছে, কেননা আমি একটু চেখে দেখেছি ঝোলটা নুন হয়েছে নাকি, কেননা মাংস সেদ্ধর জলটা যেও দিয়েছিলাম তা সেটাতে একটু চেখে দেখতে হবে লবণ হয়েছে না কি না হয়েছে না বেশি হয়েছে, একটু চেখে না দেখলে বোঝাই যাবে না। কিন্তু আমি যেভাবে রান্না করেছি আপনারা যদি সেইভাবে ট্রাই করে তাহলে মাংসটা খেতেও ভালো হবে। এই পদ্ধতিতে আর কি নতুনভাবে রান্না করলাম আজকে, তাহলে দেখতে থাকো তোমরা কীভাবে রান্না করলাম। মাংস সেদ্ধ করে নিয়ে কষিয়ে আলুটাকেও ভেজে ওই জলের মধ্যে সেদ্ধ করে ওই জলটা ফেলে নিয়ে আমি এর মধ্যে দিয়েছি। টাটা বন্ধুরা, নতুন রেসিপি এটা আমি আমার মাথা থেকে বের করে এই রেসিপিটা আমি বানালাম। টাটা।